বীরকুচ্ছা হাজারদুয়ারি জমিদার বাড়ি। এটা বাগমারার মধ্যে পড়ছে, রাজশাহী বাগমারা। হাজারদুয়ারি, হাজারটা দুয়ার তো আমরা দেখতে পাচ্ছি। জমিদার বাড়ি, এখন জমিদার নাই, ছাগল আছে। আমরা ঢুকছি না, আমরা প্রবেশ করছি নাকি রাজার বাড়িতে প্রবেশ করছি, জমিদার বাড়িতে প্রবেশ করছি। এটা ইসরায়েলের পতাকা, এইখানেও ইসরায়েলের উপস্থিতি। দুর্দান্ত। ও ম্যাসিভ। আমরা যাচ্ছি, আসলে ম্যাসিভ। সংরক্ষণ করা যেত, বাংলায় আমার কিছুই আর রাখবো না, সব ধ্বংস করে দিব। তারই প্রক্রিয়া চলছে ধ্বংসযজ্ঞ। এটা সংরক্ষণ করা যেত। দুবলহাটি রাজবাড়ি, ওটা তো ধ্বংস করে ফেলছে, ওটা নওগাঁ সদরের মধ্যে পড়ছে। এই যে বিশাল আর কি। অনেক দুয়ার, হ্যাঁ অনেক দুয়ার, উপর নিচে সব মিলে অনেক দুয়ার। হ্যাঁ ছাগলের ভোটকা গন্ধ। এই যে একটা গাছ উঠছে, একটা পুরা বটবৃক্ষ উড়ে যাচ্ছে, গ্রাস করে নিবে। আরো বিল্ডিং আছে। খিড়কি বিশাল। এই দিকে আরো আছে। মানে এটা মনে হয় এই বিল্ডিং এর, মূল বিল্ডিং এর সাথে এটা মানে যাওয়ার রাস্তা আর কি। এখানে হয়তো রান্না টান্না হতো বা এখানে একটা ব্যাপার ছিল, ওটারই আর কি। দেখেন এখান থেকে নিয়ে গেছি বা এখানে পুকুর আছে একটা। এই যে তার মানে এই ভবনের মানে পিছন দিক থেকে ঢোকার একটা হয়তো এটা রাস্তা, এটা ব্যবহার করতো এইসব। এই যে হ্যাঁ পুকুরে মানে এই পুকুরে গোসল করার জন্য হয়তো বাড়ির যারা অন্দরমহলের বাসিন্দা নারীরা হয়তো গোসল করে এই দিক দিয়ে তার উঠে যেত মনে হয়, বা এই দিক দিয়ে রাস্তা দিয়ে এই দিক দেওয়া যেত আরেকটা রাস্তা বাড়িতে ঢোকার, মূল প্রবেশ পথ আবার পার্শ্ব প্রবেশ পথ। পুকুর অনেক কয়টা পুকুর, হয়তো একসময় বড় পুকুর ছিল। সব দখল করে নষ্ট করে ফেলছে। আর চার কোণা মানে গোল। হ্যাঁ বড় বড় আমের গাছ। মুরগি সব বসে আছে। রাজবাড়ি মুরগি দোতলার উপর চুরি। এগুলা উপরে যে সিলিং এ কাঠ ব্যবহার করেছে আর কি, সম্ভবত শাল কাঠ। আর বারান্দায় আর্ক সিস্টেমের এক একটা, এটা একটা ডিজাইনের ইয়া করা, আর্ক করা। জানলাগুলো আরেকটা
ডিজাইনের, উপরের দোতলার আবার আরেকটা প্যাটার্ন করছে আর কি। টোটালি ছিল স্যার, দেখেন এটা সিঁড়ি আছে এর নিচে কিন্তু সিঁড়ি আছে সিঁড়ি মাটির আছে নিচে। মাটির নিচে, হয়তো অবশ্যই এদিকে প্লাস্টার করা টরা আছে, হ্যাঁ বা এদিকে পুকুর ব্যবহার করতো, চাপা পড়ে গেছে সব। সব পরে গেছে, আমের গাছ এগুলো পরে আর কি। এদিকে আবার স্যার উপরে লোহা, এই উপরে লোহা, মানে ওইদিকে তো ওইদিকে মনে করেন যে কাঠ দেওয়ার কারণ হলো ওর উপরে তো কোনো ইয়া নেই, কনস্ট্রাকশন নেই। কনস্ট্রাকশন নাই। হ্যাঁ দোতলা নেই, এখানে দোতলা আছে বলে এখানে লোহা দিয়ে আরো মজবুত করছে আর কি। স্যার এই পরিটা একটু দেখি আমরা উপরে উঠছি, সিগারেটের মোটা পরি আছে, আদর্শ একটা জায়গা। উপরে উঠছি আমরা। হ্যাঁ সাপ খুব আছে কিনা, ভেন্টিলেশনের সুন্দর ব্যবস্থা আর কি। এদিকে তো এখনো চৌকি টুকি পেতে ঘুমানো যায়। ও সুন্দর তো, এই যে মেজের ইয়াটা সুন্দর, মোজাইকটা। আরামটা করতে হয়। ঠিকই দিয়েছে না হ্যাঁ, জি স্যার। বাঙালিরা। জার্মান শাওয়ার। ওরে এটা হাওয়া ঘর, এই ঘরগুলোর বৈশিষ্ট্য কি সব দিক দিয়ে বাতাস আসবে, সব দিক দিয়ে বাতাস আসবে। হাজার দুয়ারে স্যার। হ্যাঁ। খালি দুয়ারই হয়ে আছে। সব দিক দিয়ে, এদের দক্ষিণ দিক থেকে বাতাস আসবে, পূর্ব দিক থেকে বাতাস আসবে, আবার পাস করবে। এটা কি কাজ হয় নাকি এই যে ভাঁজ? হ্যাঁ ভাঁজ হয়ে যাবে, খুলে খুলে পাট পাট খুলে যাবে। এবং এটা দেখা যাচ্ছে এরকম, এখনো ভাঙা কঠিন। হ্যাঁ এখন ভাঙা করি না, কি কাঠ না এখন এটা মজবুত হচ্ছে তো কোনো সংরক্ষণ বা কোনো কিছু না, সংরক্ষণ তো কিছুই নাই। কোনো কিছু না হিন্দু টিন্দু ছিল বা এরকম ছিল? না। ওরা তো 47 সালে চলে গেছে এই ভারতে দেশ ভাগের সময়, ভাই, তো জমিদার প্রথা যখন প্রবর্তন। এই যে এইদিকে আসেন, এইদিকে বারান্দা আরো সুন্দর, এই যে এটা মূল বারান্দা, প্রবেশ পথের বারান্দা সুন্দর। হ্যাঁ খরচ করে, এগুলো করে তারপরে রেখে চলে গেছে। দুনিয়ার জীবনে তো তাদের জাহান্নাম হয়ে গেছে তাদের। এই একই প্যাটার্নে এই পাশেও একটা হাওয়া ঘর, একই প্যাটার্নে। আবার এটা দরজাও আছে, এগুলো জানালা, কিন্তু এটা আবার দরজা সিস্টেমে, এই একই স্যার, একই সিস্টেম। একই স্যার। হ্যাঁ কিন্তু না, এই যে উপরে প্যাটার্ন আলাদা আছে স্যার, এটা ভিডিওতে ধরতে পারে। হ্যাঁ এই যে এইটা গোল প্যাটার্ন আর এটা হ্যাঁ, আলাদা, হ্যাঁ, pattern। মসজিদীয় প্যাটার্ন আর কি। এটা আর্ক আর কি, এটা আবার খিলান, মিলানের মতো ব্যবহার করছে। এই যে এটা আবার গোল প্যাটার্ন। টাকা টাকা দেখে স্যার। এখন আমরা ওই যে 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 বারান্দাটা দিয়ে পুকুর পাড়ের দিকে, সম্ভবত পুকুর পাড়ে এবং এদিক দিয়ে আরেকটা প্রবেশ পথ ছিল, সেটাতে যাচ্ছে। এটার নিচে আবার লোহা নাই, এটার নিচে কাঠের সিলিং। কাঠের সিলিং দিয়ে তৈরি হয়েছে। কি পরিমাণ, এই যে রামদা, ওর উপরে আরেকটা না স্যার, মানে ছাদ। যেতে হবে এটা ছাদ। স্যার, আমরা একটু যেতে গেলাম। হ্যাঁ মসজিদে নামাজের দিন। এটা ছাদ। কত বড় এরিয়া দেখছেন, একটা বিল্ডিং করছে, হ্যাঁ, কত বড় এরিয়া নিয়ে। তো এই যে নিয়ে। এদিকে মনে হয় এটা ভেঙে গেছে না, ছিলই না। স্যার এটার ইতিহাসটা কোথাও লেখা নেই, ইতিহাসটা কি স্যার? ইতিহাস যা দেখলাম, ওনারা জমিদার ছিলেন। হিন্দু জমিদার না স্যার? হ্যাঁ হিন্দু জমিদার। 47-এ গেছে স্যার। 47-এ নাকি তারা দেশভাগের সময় ভারতে তুলসী চলে গাছের গেছে। কাহিনী হয়ে গেছে তাহলে। তাহলে 47 থেকে আবার তো 47 চলে আসলো প্রায়। 100 এখন 25 সাল, তাহলে
এগুলো মোটামুটি আর 22 মানে প্রায় 78 বছর আগের চলে গেছে। যাক, এই প্রাকৃতিক জিনিসগুলো দেখতে কিন্তু আমার ওটা ভালো লাগে, স্যার। ওটাই মনে সম্ভবত এই জমিদারের মহাফেজখানা যেগুলো ছিল, বানায় রাখছে না, ওগুলোর ভিতরে দম আটকে আছে। এখান থেকে যা বোঝা যাচ্ছে। আর স্যার এখানে আসলে তো আপনার যে কোনো একটা অভিজ্ঞতা তৈরি হবে। হ্যাঁ, একটা ইতিহাস দেখলাম। এটা ইতিহাস জানতে পারবেন। হুম। ওইখানে বসে আছে পাকা নিয়ে।